আসসালামু আলাইকুম। আমি সার্বিয়ার মোহাম্মদ মাসুম। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনি সহজেই ম্যাপটি স্কেলিং করবেন, অথবা স্কেল যদি এলোমেলো থাকে, সঠিক না থাকে, তাহলে কিভাবে আপনি এটি ঠিক করবেন। তো দেখেন, আমি এটা মোবাইল দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে মোবাইলের জিএনএকেট। তো দেখেন, এটা একটি ম্যাপ। এই ম্যাপের আমরা জানি এই গ্যান্টার স্কেলটি 660 ফিট থাকার কথা। তো দেখেন এখানে কত ফিট আছে। আমি সর্বপ্রথম এখানে একটা পলিলাইন নেই। এই পয়েন্টটা থেকে আমি এই জিরো চেইন, অর্থাৎ এখানে আমি যদি ক্লিক করলাম, এইবার এটাকে আমি অ্যালাইন নিয়ে দেখি কত ফিট আছে। অর্থাৎ দেখেন এখানে 127 ফিট 11 ইঞ্চি, তার মানে এটা সম্পূর্ণ ভুল। এখন আপনি এটা কিভাবে সঠিক করবেন, কিভাবে ঠিক করবেন, এবং এটা দিয়ে আপনি কিভাবে জমি পরিমাপ করবেন। তো দেখেন, এর জন্য আপনাকে একটি রেফারেন্স স্কেলের সহায়তা নিতে হবে। রেফারেন্স স্কেলটি কি? আপনাকে এই মৌজা, যেমন এটা হচ্ছে আপনার ডোকারদি 285 নং মৌজার, অর্থাৎ এটা মুন্সিগঞ্জের। তো এর একটি হার্ড কপি অথবা সম্পূর্ণ সঠিক 100% সঠিক এরকম একটি আপনার ম্যাপ আপনার কাছে থাকতে হবে। অথবা আপনি কারো সাহায্য নিয়েও আপনি জানতে পারবেন যে আসলে এই সঠিক ম্যাপের এই রেফারেন্স স্কেলটা আসলে কতটুকু। আমি ধরে নিলাম এই রেফারেন্স স্কেলটি হার্ড কপিতে 660 ফিট, অর্থাৎ 2 ইঞ্চি সমান যে 660 ফিট থাকার কথা, সম্পূর্ণ 660 ফিটই আছে ধরেন হার্ড কপিতে। তাহলে আপনি এটা কিভাবে সঠিক করবেন? দেখেন, যেহেতু এখানে 128 ফিটের মতো, তাহলে আপনাকে অবশ্যই এটা সঠিক নিতে হবে। তো এর জন্য আপনি পলিলাইন নেবেন। পলিলাইন নেওয়ার পরে ম্যাপের বাহিরে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই যে দেখেন এখানে 391 ফিট লেখা আছে, এখানে আপনি লিখবেন 660 ফিট, যেহেতু হার্ড কপিটি আপনার 660 ফিট। এইবার এই যে এখানে টিক মার্ক আছে কনফার্ম ইউনিট, এখানে ক্লিক করবেন। এবার নেক্সট স্পেসিফাই নেক্সট পয়েন্ট, এখানে আপনি ক্লিক করবেন। তো দেখেন এই যে উপরে যেই দাগটি দেওয়া আছে, অর্থাৎ এই যে এই দাগটি, আর এই দাগ দুটোটি আপনাকে একই রকম বানাতে হবে। তো এর জন্য আপনাকে কি করতে হবে? এখানে সম্পূর্ণ ম্যাপটি আপনি সিলেক্ট করবেন। এই যে এখান থেকে আমি ক্লিক করে সম্পূর্ণ ম্যাপটি এইভাবে আপনি সিলেক্ট করে নেবেন। আপনি 100% শিওর হবেন যে সম্পূর্ণ ম্যাপ প্লাস এই যে আমি এখানে অ্যালার্ট নিয়েছিলাম, পলিলাইন নিয়েছিলাম, এটা সম্পূর্ণ সিলেক্টেড আছে কিনা। যদি থাকে, এরপরে হচ্ছে আপনি দেখেন এখান থেকে এই যে 3 ডট আছে, আপনি 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে অ্যালাইন রেফারেন্স, অর্থাৎ এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখুন লেখা আছে যে স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট, অর্থাৎ প্রথম যে পয়েন্টটা নেবেন, অর্থাৎ যেখান থেকে শুরু করবেন এই পয়েন্টটা আপনি সিলেক্ট করবেন। তো দেখেন এটাকে আমি ধরে নিলাম প্রথম আমার সোর্স পয়েন্ট, এই যে এটা। তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে লেখা আছে কনফার্ম ইউনিট, অর্থাৎ আমরা যে বাহিরে একটা মার্ক নিয়েছিলাম এইখানে আপনার ক্লিক করতে হবে, অর্থাৎ ওই ফার্স্ট পয়েন্ট আর এই ফার্স্ট পয়েন্ট আপনাকে একসাথে করে দিতে হবে। এই তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লেখা আছে কনফার্ম ইউনিট, আপনি এখানে ক্লিক করে দেন। এবার এখানে লেখা আছে যে স্পেসিফাই সেকেন্ড সোর্স পয়েন্ট, এখানে আপনার সেকেন্ড পয়েন্টটা আপনার সিলেক্ট করতে হবে। তো দেখেন এই ম্যাপের এটাই হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট। তো এখানে আমি ক্লিক করলাম। আপনি মনে রাখবেন এখানে যে পলিলাইন কিন্তু 100% নিতে হবে এবং পলিলাইনের জায়গায় আপনার ক্লিকটি করতে হবে। তো এবার দেখুন
এইটাই হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট। তো এই সেকেন্ড পয়েন্টে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে উপরে লেখা আছে কনফার্ম ইউনিট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে লেখা আছে স্কেল অবজেক্ট বেস অন অ্যালাইনমেন্ট পয়েন্ট, এখানে আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। এই তো সর্বপ্রথম লেখা আছে ইয়েস বাটন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক, এবার দেখেন এই যে ম্যাপের আমি এখন পরীক্ষা করে দেখি এখানে কতটুকু আছে। তো এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি সেম টু সেম জায়গায় ক্লিক করতে পারেন তাহলে আপনি এখানে 660 পাবেন। তো দেখেন আমি এখানে ক্লিক করলাম, একটু উপরে নিলাম, দেখি এখানে কত ফিট। দেখেন 660 ফিট 4 ইঞ্চি। অর্থাৎ আমার এখান থেকে পলিলাইন যে নিয়েছিলাম সর্বপ্রথম, এই পলিলাইনটি ডিলিট হয়ে গেছে, এই জন্য আবার নতুন করে অ্যালাইন নিতে হয়েছিল। আর এই জন্য এখানে 4 ইঞ্চি বেশি দেখা যাইতেছে। ওইখান থেকে আপনি পলিলাইনটি ডিলিট করবেন না, ডিলিট না করলে 100% আপনি এখানে 660 ফিটই পাবেন। তাহলে দেখেন 128 ফিট থেকে আমি যখন 660 ফিটের রেফারেন্স নিলাম, এখানে কিন্তু 660 ফিট হয়ে গেছে। এখন যেহেতু হার্ড কপিতে 660 ফিট আছে, তার মানে এখানেও আপনি 660 ফিট নিলেন। এখন থেকে এই ম্যাপের যে কোনো দাগ যদি আপনি পরিমাপ করেন 100% হার্ড কপির সাথে মিলে যাবে। ধন্যবাদ।